হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো। বাইরে তো খুব গরম পড়েছে, সবাই খুব সাবধানেই চলাফেরা করো। আজকে আমি বানিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ টমেটো সস। ঘরে খুব সহজে বানিয়ে নিতে পারো এই টমেটো সস। আর বাজারে তো এখন টমেটোর দাম অনেকটাই কমে গেছে, তাই তোমরা সারা বছর পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারো এরকম একটা সস বানিয়ে, যেটা কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই আমি আজকে বানিয়ে দেখাচ্ছি। চলো আমার সাথে আজকের রেসিপিটা দেখার জন্য। বাজার থেকে 1 কিলো টমেটো নিয়ে চলে এসেছি, আর টমেটোগুলোকে এখন আমি ধুয়ে আর গায়ে যে মোটার অংশগুলো সেগুলোকে ছাড়িয়ে রাখছি। টমেটোগুলো দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটু লাল ধরনের টমেটো দিয়েই সসটা বানাবে, নাহলে কিন্তু সসটা খুব একটা ভালো হবে না। একটু বেশি পাকা টমেটোই লাগবে। টমেটোগুলো 4 টুকরো করে কেটে টুকরো করে নিয়েছি। আর দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 ইঞ্চি মতন আদা গোল গোল রিং করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি প্রায় 7-8টা লবঙ্গ, একটা বড় এলাচের আধখানা দিয়ে দিচ্ছি। দিচ্ছি 2টো ছোট এলাচ, আর তার সাথে দিয়ে দিচ্ছি দারচিনি। বেশ আমি 4-5 ইঞ্চি মতন দিয়েছি। 2টো শুকনো লঙ্কা দিলাম ঝালের জন্য। এবার এটাকে গ্যাসে বসিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলো একসাথে দিয়েছি আর একটু চাপা দিয়ে এটাকে একটু বয়েল করে নিয়েছি। দেখো এখন অনেকটাই এখান থেকে টমেটোর জুস বেরিয়ে এসছে। আবার একটু নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। আর এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি একটু নুন। নুনটা দেওয়ার পর আবার একবার এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমি একটু বয়েল করে নেব সমস্ত উপকরণগুলোকে একসাথে। আজকের এই টমেটো সসটি যদি ভালো লাগে আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হও, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। যখন যে রেসিপি আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে তোমার কাছে। আর ভালো লাগলে রেসিপিটি কমেন্টস, লাইক আর শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে। দেখো টমেটো থেকে জুসটা অনেকটাই বেরিয়ে এসে গেছে। এখন এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এটাকে বেশ ভালো করে ঠান্ডা করে নেব। তারপর এটা মিক্সি করব। তবে গরম অবস্থায় মিক্সি কোনো সময় করতে যাবে না, তাহলে হয়তো কোনো রকম বিপদ হতে পারে। আর সেইটা এড়ানোর জন্যই এটাকে ঠান্ডা করে তবেই পেস্ট বানাবো। এখন দেখো বাটিতে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আমার এই টমেটো জুসটা। এখন সমস্ত উপকরণগুলো একসাথে একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এখন স্মুথ পেস্ট আমার দেখো বানানো হয়ে গেছে। এরকম একটা কাঁচের বোল নিয়ে তাতে বড় ধরনের একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে এই পেস্টটাকে ঢেলে দিলাম। আর দেখো তলা থেকে কত স্মুথলি এটা বেরিয়ে আসছে। ঠিক এইভাবেই আমি এই পেস্টটাকে বাকি যতটা আছে টমেটো এরমভাবে পেস্ট বানিয়ে আমি ছেঁকে নিচ্ছি। সমস্ত টমেটোটাই পেস্ট হয়ে গেছে। আর তারপর এরমভাবে চামচ দিয়ে যতটুকু দানা বা খোসার অংশটুকু রয়ে গেছে ছিবড়েটা আমি এরমভাবে ছেঁকে নিয়েছি। আর দেখো কতটা দানা খোসাটা বেরিয়ে এসছে, ওই জন্য অবশ্যই ছেঁকে নিতে হবে যাতে স্মুথ লিকুইডটা যেন বেরিয়ে আসে নিচে। দেখে নাও কতটা এখানে আমার বেরিয়ে এসছে লিকুইডটা। এখন গ্যাসের মধ্যে কড়াইয়ের মধ্যে লিকুইডটা দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 7 চামচ মতন চিনি। আর এখানে দেখো এখানে তেঁতুল একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তেঁতুলটা হাত দিয়ে একটু রগড়ে নিয়ে এর যে লিকুইড পাল্পটা বেরোবে সেটাকে আমি এই বয়েল টমেটোর মধ্যে জুসটাতে দিয়ে দেবো। এটা অপশনাল, তবে তো একটু খাট্টা মিঠা হলে খেতে বেশ ভালো লাগে, তাই আমি একটু সসের মধ্যে এটা অ্যাড করছি। তোমরা যদি মনে না করো তাতে তোমরা এই তেঁতুলটা এখানে অ্যাড নাও করতে পারো। কাঠটাকে আমি দিয়ে দিলাম। এটা টেস্ট করে সেই হিসাবেই তোমরা এখানে অ্যাড করে দেবে। আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মির্চি পাউডার, যাতে একটা দোকানের মতো সুন্দর কালার আসে।
তাই টমেটো পেস্ট করলেও সেরকম টকটকে কালার তো হয় না, কিন্তু এই কাশ্মীরি মির্চি পাউডার দিলে পুরো দোকানের সসের মতন কালারটা আসবে। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি আর গ্যাসের মধ্যে এটাকে এখন বসিয়ে দিয়ে এটাকে এখন ফুটতে দিয়েছি। আমি একটু এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। এখন দেখো এর মধ্যে ফুট ধরে গেছে আর এটা আরেকটু ঘন করে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন স্বাদের অ্যাডজাস্টের জন্য। এখন ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটু এটাকে এখন ফুটিয়ে নেব। তবে বন্ধুরা এই ফোটানোর সময় একটু সাবধানে তোমরা ফোটাবে, কারণ এটা ফোটার সময় ছিটকে ওঠে, তাতে গায়ে গরমটা ছিটকে পড়তে পারে, সেই জন্য একটু সাবধান অবলম্বন করে তোমরা ফোটাবে। দেখো এখন সুন্দরভাবে এটা ফুটছে আর একটু ছিটকে ছিটকে বেরিয়েও আসছে আর বেশ ঘন হয়ে গেছে। এই রকম একটা সুন্দর একদম দেখো টেক্সচারটা তৈরি হয়েছে। এরকম টেক্সচার রেখে এটাকে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো। খুব বেশি এর থেকে আর ঘন করার দরকার নেই, কারণ ঠান্ডা হলে আরও একটু এটা ঘন হয়ে যায়। তবে গ্যাস ফ্লেম অফ করার আগে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতন ভিনিগারটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে দেবো। মিশিয়ে দিয়ে আমি একবার ফুটে উঠলেই এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো। এই টেক্সচারটা ঠিকমতো হয়েছে কিনা সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা প্লেটের মধ্যে দেখো আমি একটু সস নিয়ে নিলাম আর এটাকে এখন একটু কাত করে দেখাবো। দেখো এর থেকে কোনো রকম জল বেরোচ্ছে না, সসটাই নেমে আসছে, মানে একদম পারফেক্টভাবে আমার রেডি হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে এখন ঠান্ডা করে নেব। তারপর কাচের পাত্রের মধ্যে ঢেলে আমি এটাকে সংরক্ষণ করব। রেডি হয়ে গেল আমার আজকের দারুণ টেস্টি সম্পূর্ণ নিরামিষ টমেটো সস। এখন দেখো এই রকম একটা সসের বোতল এর মধ্যে আমি ঢেলে নিচ্ছি আর এটাকে আমি সারা বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখবো। তবে আমার চ্যানেলে আমিষ সসও দেওয়া রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে তার লিংক শেয়ার করে দেবো, তোমরা সেখান দিয়ে দেখে নিতে পারো। আর নিরামিষ সস যদি ঘরে থাকে, নিরামিষের দিনকে আমাদের এটা প্রয়োজন পড়ে, সেই জন্য নিরামিষ সসটাও তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া হবে জমজমাটের সাথে থাকার জন্য তোমাকে জানাই অনেক ধন্যবাদ। আজ তবে আসি বন্ধু, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব তোমাদের সাথে। খাওয়া হবে জমজমাটে। আজকে এখানেই শেষ করলাম।